মুসলমানদের ঈমান ধ্বংসকারী, মুসলমানদের ভেতরে বিভ্রান্ত সৃষ্টিকারী, অথচ নিজেরা নিজেদেরকে বড় পণ্ডিত মনে করে জারি গান করে, পালা গান করে, আর পালা গানে পক্ষে বিপক্ষে এক একজন এমন বক্তৃতা দেয় মনে হয় যে সিহা সিদ্ধা হাদিসের 6 কিতাব ওদের মুখস্থ। ওরা আবার ওদের নাম দিয়েছে বাউল। ওদের নাম দিয়েছে কি? মাদ্রাসার ছেলেরা বুঝবে বাউলুন। বাউলুন শব্দের অর্থ কি জানেন আপনারা? যারা কলেজ স্কুলের ছেলে পেলে আছেন, সাধারণ মুসলমান, তারাও মনে রাখবেন এটা। আল বাউল মানে পেশাব। আল বাউল মানে কি? তাহলে বাউল মানে পেশাব। বলেন বাউল মানে কি? বাউল মানে কি? বলেন বলেন। পেশাব বুঝেন না? প্রস্রাব বুঝেন? প্রস্রাব বুঝেন না পেশাব বুঝেন? শেরপুর কি কয়? দুটাই বলে। তো বাউল শব্দের অর্থ কি? বলেন বাউল শব্দের অর্থ কি? আরো জোরে। আমি অবাক হইলাম যে ওদের নাম পেশাব কেন? কোথাও যদি পেশাব লাগে পাক থাকে না, না পাক হয়? ওরা ঘুরে ঘুরে পেশাব করে বাংলাদেশ থেকে নাপাক বানাইতেছে। আবার যে গ্রেফতার হয়েছে ওর নাম আবুল। মাদ্রাসার ছেলেরা বুঝবে বালায়া বুলু, বালায়া বুলু, আবুলু নাবুলু। যেমন বাউল মানে পেশাব। এখন ইংলিশ শিক্ষিত যারা, তারা পার্সন চেঞ্জ করে পরিবর্তন করতে পারে। সে পেশাব করে, তারা পেশাব করে, তুমি পেশাব করো, তোমরা পেশাব করো, আমি পেশাব করি, আমরা পেশাব করি। যদি বলে আমি পেশাব করি, এটার আরবি হলো আবুল। আমি পেশাব করে আরবি কি? বলেন আমি পেশাব করে আরবি কি? এক আবুল গ্রেফতার হয়েছে। কেন না সে সারা দেশে, সে নিজেই বলতেছে আমি সারা দেশে ঘুরে ঘুরে আবুল পেশাব করি। ওরা আবার শিল্পী। তো তারা শিল্পী হলে গান বাজনা করস না? হারামখোর কর। কিন্তু তোর গান বাজনার মধ্যে কোরআন হাদিস জানুস কেন? বলে যে আমরা পক্ষে বিপক্ষে বিতর্ক করি। তুমি যে পক্ষে বিপক্ষে বিতর্ক করতেছো, যে বিষয়ের পক্ষে বা যে বিষয়ের বিপক্ষে তুমি বিতর্ক করো, সে বিষয়ে তোমার জ্ঞান থাকতে হবে তো। আমি পেশাব করি, পেশাব কর আবুল এক প্রোগ্রামে দাঁড়ায়া 3টা আরবি ব্যঙ্গাত্মক ভাবে 3টা আরবি উচ্চারণ করে বলে কি আল্লাহ এগুলো কি বলছে, একসময় এক কথা বলে নাউযুবিল্লাহ বলে। অথচ এগুলো একটাও আল্লাহর কথা নয়। এরপরে যে সে আল্লাহর শানে নিকৃষ্ট শব্দগুলো ব্যবহার করছে, আল্লাহর শানে এমন শব্দ সে ব্যবহার করছে, কোন মুসলমান এই বেয়াদবিমূলক শব্দ উচ্চারণ করতে পারে না। কথা দীর্ঘ হয়ে যাবে। এখন একদল আমার দেশের একটা উপদেষ্টা পর্যন্ত, সে নাকি জুলাই আগস্টের মাস্টার মাইন্ড, সেও দেখি তার পক্ষ নিছে। এক বুদ্ধিজীবী, সেও তার পক্ষ নিছে। আরে ভাই, এদেশে বৌদ্ধ আছে, হিন্দু আছে, ইহুদি আছে, খ্রিস্টান আছে, তারা তাদের ধর্ম পালন করে। বাউল ধর্মের লোকেরা যদি তাদের ধর্ম পালন করে, আমরা তো সেখানে গিয়ে বাধা দেই না। কিন্তু সে কি করছে? বিকৃতভাবে কোরআন এবং হাদিসের শব্দগুলো উচ্চারণ করছে। সে কি করছে? আল্লাহ তাবারক ওয়া তাআলার শানে চরম নিকৃষ্ট শব্দ, বেয়াদবিমূলক শব্দ উচ্চারণ করছে। সে কি করছে?
পেশাব করে জাতির অন্তর নাপাক করে দিচ্ছে, আমরা তার প্রতিবাদ করেছি, তাকে গ্রেফতার করা হয়েছে, এখন তার শাস্তি নিশ্চিত করতে হবে। কিন্তু ওই যে নামে মাত্র মুসলিম, তারা মনে করে বাউলরাও মনে হয় ইসলামের বড় পণ্ডিত। সেটাই বলছি, ইসলাম না বুঝবার কারণে এই কপাল পোড়ারা একজন নাস্তিক বেঈমানের পক্ষ নিয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিতি, আমরা দেখতেই পাচ্ছি আমাদের আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান আমাদের কাছে উপস্থিত হয়েছেন। এই জন্য আমরা শুকরিয়া জ্ঞাপন করি, বলে আলহামদুলিল্লাহ। আমরা একটু জোরে আকাশ বাতাস স্লোগান দিয়ে আমরা হযরতের সামনে একটু আমরা উপস্থিত দেখতে চাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান, হাজারো যুবকের আইডল, লাখো মানুষের হৃদয় স্পন্দন, ইসলামী ঐক্য জোটের সংগ্রামী মহাসচিব মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহি, হাতে গড়া সৈনিক, হেফাজতে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় সংগ্রামী মহাসচিব, আমাদের আগামী দিনের রহমান লালবাগ জামিয়ার সম্মানিত মুহাদ্দিস ও সদস্যরা হযরত মাওলানা মুফতি সাখাওয়াত হোসেন রাজি বক্তব্য পেশ করবেন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান মুফতি সাখাওয়াত হোসেন রাজি সাহেব হাফিজাহুল্লাহ, হযরতকে দিনার মূল্যবান তাকরীর পেশ করার জন্য ইন্তেজামী কমিটির পক্ষ হতে সবিনয় অনুরোধ করা হচ্ছে। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الدين عند الله الإسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. بحر العلوم মাদ্রাসা ও ইসলামী গবেষণা কেন্দ্র ও উম্মুল কুরা মহিলা মাদ্রাসা হাফেজ ছাত্রদের পাগড়ির প্রদান ও এলাকার মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় সেই সকাল 10টা থেকে চলছে আজকের ইসলামী মহাসম্মেলন। উক্ত মহাসম্মেলনের মোহতারাম সভাপতি হযরত মাওলানা সিদ্দিক আহমদ সাহেব মুহতামিম দারাবাজার মাদ্রাসা এবং সহ সভাপতি
মুফতি শিহাবুদ্দিন সাহেব মুহতামিম ইন্দিলপুর মাদ্রাসা, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, মাদ্রাসার পরিচালক মুহতামিম মুফতি আব্দুর রহমান দেওবন্দি এবং নায়েবে মুহতামিম মুফতি মাহমুদ হাসান ফাহিম, মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরাম, ছাত্র জনতা, দিন প্রিয়, ইসলাম প্রিয় তাওহীদি জনতা, আল্লাহ তাবারক ওয়া তাআলার বড় দয়া, সকাল 10টা থেকে মাহফিল চলছে, রাত প্রায় 10টা বেজে গেছে। দীর্ঘ সময় ধরে যে রব মাহফিলে এসে ওলামাদের জবান থেকে কোরআন সুন্নাহর আলোচনা শুনবার তৌফিক দিয়েছেন, শুরুতেই সকলে সে রবের শুকরিয়া আদায় করি, উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। যে মাহফিল সকাল 10টায় শুরু হয়, এরা 10টা পর্যন্ত চলে না। আমার মনে হয় মাহফিল শেষ করে দেওয়ার সময় হয়ে গেছে। সকাল 10টা থেকে যে মাহফিল শুরু হয়, এটা সাধারণত আসর, মাগরিব বা সর্বোচ্চ এশা পর্যন্ত চলতে পারে। তবে শেরপুর বা এই অঞ্চলে লোকেরা খুব দিন প্রিয় হয়, ইসলাম প্রিয় হয়। আমরা শুনতে পাচ্ছি সবাই, যারা দাঁড়িয়ে আছে তাদের কাছে আওয়াজ যাচ্ছে। জায়গাটা খুব ছোট্ট হয়ে গেছে, যারা বসে আছে তাদের চাইতে দাঁড়িয়ে থাকার সংখ্যা বেশি। একটু যারা দাঁড়িয়ে আছে সুযোগ করে দেখি, এদিকে একটু সুযোগ আছে, একটু জিকিরের সঙ্গে একটু খান, একটু কষ্ট করে, একটু একটু কষ্ট করে। আমরা একটু সামনের দিকে আসতে পারি না? একটু সামনে জায়গা, রাস্তা পর্যন্ত ব্লক হয়ে গেছে, অনেক লোকজন দাঁড়িয়ে আছে। হ্যাঁ, একটু বাঁদিকে রাস্তা করে দাও, সামনে চলে আসে। যারা দাঁড়িয়ে আছে এই যে সামনে দাঁড়ায় তাকবীর, যুবকদের আওয়াজ নেই, বাচ্চাদের আওয়াজ শোনা। আমরা যে ধর্ম মানি, এই ধর্মের নাম কি? বলতে হবে। প্রশ্ন সহজ না কঠিন? আমাদের ধর্মের নাম কি? আরো জোরে বলেন, আমাদের ধর্মের নাম কি? আমাদের জন্য এই ধর্ম পছন্দ করেছেন কে? জানি না সবাই। আমাদের জন্য এই ধর্ম ইসলাম পছন্দ করেছেন কে? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে মনোনীত ধর্ম, পছন্দনীয় ধর্মের নাম কি? ইসলাম। ইসলাম ছাড়া আরো কিছু ধর্ম আছে, সেগুলো এখন আল্লাহর পছন্দের নয়। সেগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য মনোনীত করেননি। ইসলাম ছাড়া অন্য যত ধর্ম আছে, এই ধর্মগুলোকে আপনি দুভাগে ভাগ করতে পারেন, বা টোটাল ধর্মগুলোকে দুভাগে ভাগ করতে পারেন। এক ভাগ ধর্ম মানব রচিত, ওই ধর্মগুলো বানিয়েছে মানুষেরা, যেমন পৌত্তলিকতার ধর্ম, মূর্তি পূজার ধর্ম, অগ্নি পূজার ধর্ম, নক্ষত্র পূজার ধর্ম। এই সব ধর্ম বানিয়েছে মানুষ। এগুলা বাতিল, এগুলো নামে তো ধর্ম, আসলে এগুলো ধর্ম নয়। এগুলো ভ্রান্ত মতবাদ, মানুষের তৈরি কিছু মতবাদ। দুই নাম্বার, দ্বিতীয় প্রকারের ধর্ম আল্লাহ প্রদত্ত ধর্ম। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী রাসূল পাঠিয়ে যে ধর্মগুলো প্রতিষ্ঠা করেছেন, এগুলো আবার দুই প্রকার। এক প্রকারের ধর্ম, এগুলোর মেয়াদ শেষ হয়ে গেছে, ওই ধর্মগুলোর উপরে এখন আর আমল করবার সুযোগ নাই। তবে সেগুলো সত্য ধর্ম। আল্লাহ তাবারক ওয়া তাআলা পয়গম্বর প্রেরণ করে, নবী রাসূল প্রেরণ করে
সেই ধর্মগুলো প্রতিষ্ঠা করেছিলেন, যেমন ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম। সেই ধর্মগুলোর এখন আর মেয়াদ নাই, ওই ধর্মগুলোর উপরে এখন আর আমল করবার সুযোগ নাই। কেউ যদি মনে করে সেই ধর্মগুলোর উপরে আমল করবে, সেটাও এখন আর সম্ভব নয়। এক তো সেই ধর্মগুলোর উপরে আমল করা যাবে না, মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। দ্বিতীয়ত কেউ যদি মনে করে নাও ওই ধর্মগুলোর মেয়াদ আছে, আমি সেই ধর্মগুলো মেনে চলবো, আমি ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম মেনে চলবো, সে পারবে না। মানে কেন পারবে না? ইহুদি খ্রিস্টান ধর্মের ধর্মীয় গ্রন্থ, সেই গ্রন্থগুলো এখন আর নাই, যা আছে বিকৃত, যা আছে বিকৃত। তাদের ধর্মীয় ব্যক্তিত্বরা যুগে যুগে তাদের ধর্মগ্রন্থগুলোকে পরিবর্তন করে এমন করে ফেলেছে, এখন আর সেই ধর্মগুলোর উপরে চাইলেও আমল করা সম্ভব নয়। আল্লাহ প্রদত্ত ধর্মের লেটেস্ট ভার্সন, সর্বশেষ ধর্ম, আল্লাহ তাবারক ওয়া তাআলার মনোনীত ধর্ম, সেই ধর্মের নাম হচ্ছে ইসলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ধর্ম আমাদের জন্য, গোটা বিশ্ববাসীর জন্য নির্বাচিত করে, মনোনীত করে ঘোষণা দিয়ে দিয়েছেন, ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালা ইউকবালা মিনহু। কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম তালাশ করে, সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এখন যে সমস্ত পণ্ডিতেরা এ কথা বলে যে কোনো ধর্ম মানলেই চলে, যে কোনো ধর্ম মানলেই মুক্তি পাওয়া যাবে, নাজাত পাওয়া যাবে, ওরা সঠিক বলে না বেঠিক বলে? শেরপুরের যুবকেরা আমার কথা বুঝবার চেষ্টা করো। আমাদের দেশের অনেক শিক্ষিত যুবক এমন আছে, নিজের মুসলিম পরিচয় দিতে লজ্জাবোধ করে, আবার অন্যান্য ধর্মের খুব গুণগান গায়। আমি এই প্রজন্মের যুবকদের বলি, দেখো, এটা চোখটা খুলে দেখো। নিউইয়র্ক, আমেরিকার নিউইয়র্ক সিটির মেয়র হয়েছেন একটা ব্যক্তি, বয়স মাত্র 34। নাম কি তার জানেন? জোহরান মামদানি। নাম কি? মামদানি। নির্বাচনী বক্তৃতায় সে বলতেছে, আই এম মুসলিম। নিউইয়র্কের মেয়র হবে, যে নিউইয়র্কে মুসলমানদের সংখ্যা মাত্র 9%। 9 ভাগ মুসলমানের ভোট দিয়ে সে জিততে পারবে না। সেও জানে, অন্যরাও জানে। সেই সিটিতে ভোটের আশায় সে তার পরিচয় ভুলে যায় নাই, গর্ববোধ করে বলতেছে, আই এম মুসলিম, আমি মুসলমান। আর দেখবেন নির্বাচন আসলে আমাদের কত মুসলিম ক্যান্ডিডেট ভোটের আশায় হিন্দুর দরবারে গিয়ে হিন্দু হয়ে যাবে, বৌদ্ধের দরবারে গিয়ে বৌদ্ধ হয়ে যাবে। অথচ এদেশে 90 ভাগ ভোট মুসলমানের। কথা ঠিক না বেঠিক? গত দুদিন আগে মামদানি ট্রাম্পের ডান পাশে দাঁড়ায়া সাক্ষাৎকার দিতেছে এবং একটা সেনসিটিভ বিষয় নিয়ে কথা বলতেছে। সে বলতেছে, গাজা, ফিলিস্তিনে ইসরায়েলিরা জেনোসাইড, গণহত্যা চালাচ্ছে। ট্রাম্পের ডান দিকে দাঁড়ায়া শব্দ কি বলতেছে দেখেন। আবার সে বলতেছে, আমেরিকান সরকার ইসরায়েলিদের সহযোগিতা করতেছে। এটা বড় আফসোসের বিষয়, এটা তা হওয়া উচিত। বুকে সাহস থাকলে প্রকৃতপক্ষে শেয়ার হলেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাশে দাঁড়ায়া, যে ডোনাল্ড ট্রাম্প ইহুদিদের পক্ষে, ইসরায়েলের পক্ষে, তার সামনে দাঁড়ায়া সাংবাদিকদের
ইন্টারভিউতে ডোনাল্ড ট্রাম্প এবং আমেরিকার পলিসির সমালোচনা করতেছে মামদানি। আর আমার দেশের রাজনীতিবিদ, আমার দেশের যুবকেরা সামান্য পড়াশোনা করলে নিজের পরিচয় ভুলে যায়, মুসলিম পরিচয় ভুলে যায়। অথচ আমরা এটাকে গর্ব করে বলতে পারি বর্তমানে 1400 বৎসর ধরে একমাত্র ধর্ম, আল্লাহর মনোনীত ধর্ম, আল্লাহর নির্বাচিত ধর্ম, আল্লাহর পছন্দনীয় ধর্ম হচ্ছে ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য হবে না। এরপরেও আবার আপনার মুসলিম সন্তানেরা নিজেকে মুসলিম দাবি করতে লজ্জাবোধ করে। আবার কিছু তো আছে খুব পণ্ডিত, যে কোনো ধর্ম মানলেই চলবে। আল্লাহ বলতেছেন অন্য কোন ধর্ম গ্রহণযোগ্য নয়, আর এই পণ্ডিত কপাল পোড়া বলতেছে যে কোনো ধর্ম মানলেই চলবে। আমরা আল্লাহ প্রদত্ত সব ধর্মের উপর ঈমান আনি, সমস্ত নবী পয়গম্বরের উপর ঈমান আনি, কিন্তু মনে রাখতে হবে, আমি বাংলাদেশের সংবিধান দিয়ে একটা উদাহরণ দেই। এ পর্যন্ত বাংলাদেশের সংবিধান 17 বার অ্যামেন্ডমেন্ট হয়েছে, সংশোধন হয়েছে। আমরা এবার 18 নম্বরের সংশোধন করলাম, জুলাই সনদে স্বাক্ষর করলাম। আগামী বাংলাদেশ নতুন একটা সংবিধানের অধীনে পরিচালিত হবে। ওই পুরনো 72-এর সংবিধান আর বাংলাদেশে চলবে না। ধর্ম নিরপেক্ষতার সংবিধান আর বাংলাদেশে চলবে না। নতুন একটা সংবিধান দিয়ে বাংলাদেশ পরিচালিত হবে। 17 বার সংবিধান সংশোধন হয়েছে। কেউ যদি বলে আমি এটা মানি না, আগেরটা মানি, রাষ্ট্রদ্রোহিতার কারণে তার বিরুদ্ধে মামলা হবে, ফাঁসিও হতে পারে। ইহুদি খ্রিস্টান ধর্ম তার মেয়াদকালে সঠিক ছিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা লেটেস্ট যে ধর্মবিধান, ধর্মমত দিয়েছেন ইসলাম, ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম এখন আর কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটা ঈমান, এর ব্যতিক্রম কেউ যদি দাবি করে তার ঈমান সে হেফাজত করতে পারবে না। এক নম্বর কথা। তবে আশ্চর্যের বিষয় হলো, আমি তো বলতেছি, আপনারা ঠিকঠাক বলতেছেন, ওই শিক্ষিত সমাজ তারা কিন্তু প্রশ্ন করে বসবে, এই যুগে কি ইসলাম চলে হুজুর? ইসলাম কেমনে চলে? মানুষ বিজ্ঞান চর্চা করতে করতে মঙ্গল গ্রহে প্লট বিক্রি করতেছে, সকাল বিকাল চাঁদে যাইতেছে, আর আপনারা আছেন 1500 বছর আগের ইসলাম নিয়া। এই যুগে তো ইসলাম চলে না, ইসলাম দিয়ে রাষ্ট্র চলে না, ইসলাম দিয়ে বিচার ব্যবস্থা চলে না, এই ধরনের মন্তব্য বক্তৃতা দেয় এমন লোকজন আছে না নাই? আমি এখানে অনেক ওলামায়ে কেরাম এখানে আছেন, মাদ্রাসার ছাত্ররাও এখানে আছে, যুবকেরাও আছে। আমি এখানে আমাদের একটা ব্যর্থতা দেখি। ব্যর্থতা কি জানেন? আমরা এই জাতিকে বুঝাইতে পারি নাই যে ইসলামের প্রত্যেকটা সমস্যার সমাধান আছে। জাতির যুবকদের আমরা বুঝাতে পারি নাই, জাতির ব্যবসায়ী রাজনীতিবিদদের আমরা বুঝাতে পারি নাই ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। যত সমস্যা আছে ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন, অর্থ ব্যবস্থায়, বিচার ব্যবস্থায়, স্বরাষ্ট্র নীতিতে, পররাষ্ট্র নীতিতে যত সমস্যা আছে সব সমস্যা যৌক্তিক এবং ন্যায় সঙ্গত সমাধান আছে ইসলামে। ইসলাম ছাড়া অন্য কোথাও সমাধান খুঁজে পাওয়া যাবে না। এই কথাটা আমরা এই প্রজন্মের যুবকদের বুঝাতে পারি নাই, যার জন্যই তারা মনে করে ইসলাম অন্য ধর্মের মতোই। এই জন্যই তারা মনে করে
যে ইসলাম শুধু মুখে নাম দিলেই ইসলাম হয়ে যাবে, এখানে প্র্যাকটিস করার মতো কিছুই নাই। একদল কুলাঙ্গার আছে আমাদের দেশে, আল্লাহ মাফ করুন। গত 2 দিন ধরে খুব বিতর্ক চলতেছে, আপনারা জানেন। ওরাও ইসলামের বড় পণ্ডিত, অথচ এগুলো এক একটা গণ্ডমূর্খ, এক একটা অসৎ, একজন মুসলমানদের ঈমান ধ্বংসকারী, মুসলমানদের ভেতরে বিভ্রান্ত সৃষ্টিকারী, অথচ নিজেরা নিজেদেরকে বড় পণ্ডিত মনে করে জারি গান করে, পালা গান করে। আর পালা গানে পক্ষে বিপক্ষে এক একজন এমন বক্তৃতা দেয়, মনে হয় যে সিহা সিদ্ধা হাদিসের 6 কিতাবের মুখস্থ। ওরা আবার ওদের নাম দিয়েছে বাউল। ওদের নাম দিয়েছে কি? মাদ্রাসার ছেলেরা বুঝবে বাউলুন। বাউলুন শব্দের অর্থ কি জানেন আপনারা? যারা কলেজ স্কুলের ছেলে পেলে আছেন, সাধারণ মুসলমান, তারাও মনে রাখবেন এটা। আল বাউল মানে পেশাব। আল বাউল মানে কি? তাহলে বাউল মানে পেশাব। বলেন বাউল মানে কি? বাউল মানে কি? বলেন বলেন। পেশাব বুঝেন না? প্রস্রাব বুঝেন? প্রস্রাব বুঝেন না পেশাব বুঝেন? শেরপুর কি কয়? ওটাই বলে। তো বাউল শব্দের অর্থ কি? বলেন বাউল শব্দের অর্থ কি? আরো জোরে। আমি অবাক হইলাম যে ওদের নাম পেশাব কেন? কোথাও যদি পেশাব লাগে পাক থাকে না, নাপাক হয়? ওরা ঘুরে ঘুরে পেশাব করে বাংলাদেশ থেকে নাপাক বানাইতেছে। আবার যে গ্রেফতার হয়েছে ওর নাম আবুল। মাদ্রাসার ছেলেরা বুঝবে বালায়া বুলু, বালায়া বুলু, আবুলু নাবুলু। যেমন বাউল মানে পেশাব। এখন ইংলিশ শিক্ষিত যারা, তারা পার্সন চেঞ্জ করে পরিবর্তন করতে পারে। সে পেশাব করে, তারা পেশাব করে, তুমি পেশাব করো, তোমরা পেশাব করো, আমি পেশাব করি, আমরা পেশাব করি। যদি বলে আমি পেশাব করি, এটার আরবি হলো আবুল। আমি পেশাব করে আরবি কি? বলেন আমি পেশাব করে আরবি কি? এক আবুল গ্রেফতার হয়েছে। কেন না সে সারা দেশে, সে নিজেই বলতেছে আমি সারা দেশে ঘুরে ঘুরে আবুল পেশাব করি। ওরা আবার শিল্পী। তো তারা শিল্পী হলে গান বাজনা করস না? হারামখোর কর। কিন্তু তোর গান বাজনার মধ্যে কোরআন হাদিস জানোস কেন? বলে যে আমরা পক্ষে বিপক্ষে বিতর্ক করি। তুমি যে পক্ষে বিপক্ষে বিতর্ক করতেছো, যে বিষয়ের পক্ষে বা যে বিষয়ের বিপক্ষে তুমি বিতর্ক করো, সে বিষয়ে তোমার জ্ঞান থাকতে হবে তো। আমি পেশাব করি, পেশাব কর আবুল এক প্রোগ্রামে দাঁড়ায়া 3টা আরবি ব্যঙ্গাত্মক ভাবে 3টা আরবি উচ্চারণ করে বলে কি আল্লাহ এগুলো কি বলছে, একসময় এক কথা বলে নাউযুবিল্লাহ বলে। অথচ এগুলো একটাও আল্লাহর কথা নয়। এরপরে যে সে আল্লাহর শানে নিকৃষ্ট শব্দগুলো ব্যবহার করছে, আল্লাহর শানে এমন শব্দ সে ব্যবহার করছে, কোন মুসলমান এই বেয়াদবিমূলক শব্দ উচ্চারণ করতে পারে না। কথা দীর্ঘ হয়ে যাবে। এখন একদল আমার দেশের একটা উপদেষ্টা পর্যন্ত, সে নাকি জুলাই আগস্টের মাস্টার মাইন্ড, সেও দেখি তার পক্ষ নিছে। এক বুদ্ধিজীবী, সেও তার পক্ষ নিছে। আরে ভাই, এদেশে বৌদ্ধ আছে,
হিন্দু আছে, ইহুদি আছে, খ্রিস্টান আছে, তারা তাদের ধর্ম পালন করে। বাউল ধর্মের লোকেরা যদি তাদের ধর্ম পালন করে, আমরা তো সেখানে গিয়ে বাধা দেই না। কিন্তু সে কি করছে? বিকৃতভাবে কোরআন এবং হাদিসের শব্দগুলো উচ্চারণ করছে। সে কি করছে? আল্লাহ তাবারক ওয়া তাআলার শানে চরম নিকৃষ্ট শব্দ, বেয়াদবিমূলক শব্দ উচ্চারণ করছে। সে কি করছে? পেশাব করে জাতির অন্তর নাপাক করে দিচ্ছে। আমরা তার প্রতিবাদ করেছি, তাকে গ্রেফতার করা হয়েছে, এখন তার শাস্তি নিশ্চিত করতে হবে। কিন্তু ওই যে নামে মাত্র মুসলিম, নামে মাত্র মুসলিম, তারা মনে করে বাউলরাও মনে হয় ইসলামের বড় পণ্ডিত। সেটাই বলছি, ইসলাম না বুঝবার কারণে এই কপাল পোড়ারা একজন নাস্তিক বেঈমানের পক্ষ নিয়েছে। তারাই দেখবেন বড় বড় বক্তৃতায় বলবে এই যুগে ইসলাম চলে না। তারাই আবার বড় বড় বক্তৃতা করে ইসলামের নানা ত্রুটি ভুল ধরে বেড়াবে। ইসলাম সম্পর্কে সামান্য জ্ঞান নাই, বুদ্ধি নাই, দেখবে যে ইসলামের কোরআন সুন্নাহর ভুল ধরে বেড়ায় গন্ড মূর্খের দলেরা। আমি এই প্রজন্মের যুবকদের বলবো, দেখো আমি বলি না আমি যা বলতেছি মেনে নাও, আমি এতটুকু বলি আমি যা বলতেছি চিন্তার জায়গা তৈরি করো, চিন্তার জায়গা তৈরি করো। ইসলাম ছাড়া তোমার আমার মুক্তির আর কোনো পথ নাই, আর কোনো পথ নাই। ইসলাম আল্লাহ আমাদের জন্য মনোনীত করেছেন, আমাদের জন্য পছন্দ করেছেন। ব্যক্তি থেকে সমাজ, রাষ্ট্র, যেখানে ইসলামের ছোঁয়া লাগবে সেখানে প্রকৃত উন্নয়ন হবে, ডেভেলপ হবে। ইসলাম ছাড়া মুসলমান কোনোদিন দুনিয়াতেও ডেভেলপ করতে পারবে না, পরকালেও মুক্তি পাবে না। কথা ঠিক না ঠিক? এই জায়গায় একটা চ্যালেঞ্জ আমি যেটা মনে করি, সেই চ্যালেঞ্জটা হচ্ছে এই যুবকদের অনেক প্রশ্ন আছে ইসলাম নিয়ে, যেমন এই বাউল শিল্পীদেরও আছে। আবার এই বাউল শিল্পীরাও তো এই যুবকদের নানা প্রশ্ন করে করে তাদের মেধা, তাদের মস্তিষ্ক নষ্ট করার চেষ্টা করে। এই যুগে ইসলাম চলে কিনা, এই যুগে ইসলাম দিয়ে রাষ্ট্র চলবে কিনা, ইসলাম দিয়ে অর্থ ব্যবস্থা চলবে কিনা, ইসলাম দিয়ে বিচার ব্যবস্থা চলবে কিনা, ইসলামের প্রত্যেকটা সমস্যার সমাধান আছে কিনা, এমন একটা প্রশ্ন আছে। আপনারা যদি মনে করেন যে আপনারা মনে করেন যে সব সমস্যার সমাধান আছে, তো শুধু মনে করেন, শুধু মনে করেন। বাস্তবতায় আপনাদের কর্মকাণ্ডে এটা বোঝা যায় না যে ইসলামেই সমাধান আছে। যদি বোঝা যেত, অন্য সব ইজম, অন্য সব তন্ত্র মন্ত্র বাদ দিয়া কিভাবে ইসলাম প্রতিষ্ঠা করা যায় সেই চেষ্টাই করতেন। একদল তো অস্বীকার করে, আর দেশের সাধারণ মানুষ তো অস্বীকার করে না। বিশ্বাসের জায়গাটা দুর্বল, এই জন্যই বলি দুর্বল। বিশ্বাস যদি করে, সত্যিকার অর্থে শক্তিশালী বিশ্বাস হয়ে থাকলে, যা সে বিশ্বাস করে তা বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করত। কথা ঠিক না ঠিক? আমরা কজন এই চেষ্টা করি ইসলামকে যাতে পরিপূর্ণভাবে বেড়ে চলে, সর্বত্র শান্তি প্রতিষ্ঠা করতে পারি। আজকে 10 ভাগ মুসলমান ওই চেষ্টা করে না, 10 ভাগ মুসলমানও চেষ্টা করে না। আপনি একে একটা সমস্যা রাখেন, অনেকে ব্যবসা করতে চায়, খেয়াল করেন কথা। ব্যবসা করো ভাই, সমস্যা নাই, বড় লোক হতে কোনো নিষেধ নাই। কেউ যদি 1000 কোটি টাকার মালিকও হয়ে যায়, সমস্যা নাই। কেউ যদি 150 তলা বিল্ডিং এর মালিক হয়, তাতেও সমস্যা নাই। আমরা শুধু এতটুকু বলি, ইসলাম মেনে ব্যবসা করো, হালাল পথে ব্যবসা করো, সৎ গোছ ছেড়ে ব্যবসা করো। হবে কি? দুনিয়াতেও সম্পদের মালিক হবা, মরার পরেও জান্নাতের মালিক হয়ে যাবা। আমাদের যুবকেরা রাজনীতি করতে চায়, করো না রাজনীতি, সমস্যা কি? করো। বলে হুজুর রাজনীতি করবো তন্ত্র মন্ত্র দিয়ে, দাও।
তন্ত্র মন্ত্র দিয়ে যদি রাজনীতি করো তো তোমরা পশ্চিমাদের গোলাম হয়ে যাবা। আমাদের কুমিল্লাতে কোকা কোলা ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি আছে, মালিক বাংলাদেশের মানুষ, বানায় বাংলাদেশের লোকেরা, শ্রমিকরা, খায়ও বাঙালিরা, লাভের একটা পার্সেন্টেজ ইসরায়েলে চলে যায়। কেন? কারণ এই ব্র্যান্ড তাদের, কোকা কোলা ব্র্যান্ড ইহুদি ইসরায়েলিদের। ব্যবসা তুমি করবা, সব তুমি করবা, মুনাফার একটা অংশ তাদের দিতে হবে। পশ্চিমা তন্ত্র মন্ত্র ফর্মুলা দিয়ে যদি রাজনীতি করো, রাজনীতি করবা এ দেশে, মারামারি করবা এ দেশে, রাজত্ব করবা এ দেশে, কিন্তু তাদের গোলামি করা ছাড়া কিছুই করতে পারবা না। কারণ তুমি যে তন্ত্র মন্ত্র দিয়ে রাজনীতি করবা, এই ব্র্যান্ড তাদের, তারা তৈরি করেছে। সুতরাং তাদেরকে মুনাফা না দিয়া, তাদেরকে প্রদান না করে, তাদের কাছে যত জাদু না হয়ে তাদের ফর্মুলায় তুমি রাজনীতি করতে পারবা না। আমি তো এই প্রজন্মের যুবকদের বলি, এই প্রজন্মের উপর আমার বড় ভরসা আছে। বলবেন কেন? এই প্রজন্ম বড় সাহসী, ওরা অন্যায়ের কাছে মাথা নত করে না। এই জন্য 16 বছরে আমরা যা করতে পারি নাই, 16 দিনে এই প্রজন্মের ছাত্র যুবকেরা তা করে দেখিয়েছে। আমি তাদের বলি, রাজনীতি করতে চাও করো, পশ্চিমা তন্ত্র মন্ত্র মেনে রাজনীতি করে তাদের গোলাম হয়ে থাকা লাগবে। আর যদি ইসলামী ফর্মুলা মেনে রাজনীতি করো, তারা তোমার গোলাম হবে। ইতিহাস দেখো, তুমি গোটা দুনিয়া রাজত্ব করেছো। আজকে ইউরোপ আমেরিকা দেখে অবাক হও, তাদের উন্নতি, তাদের বিজ্ঞান চর্চা দেখে অবাক হও। তুমি কি জানো ইউরোপ আবাদ করেছে মুসলিম যুবকেরা? ইউরোপ আরব যুবকেরা 782 বছর শাসন করেছে। তোমার পূর্বপুরুষ যুবকেরা যদি ইউরোপ শাসন না করত, এখনো ইউরোপের লোকেরা পাহাড়ের গর্তে বসবাস করত। তুমি ইতিহাস জানো না? তুমি যদি ইসলামী ফর্মুলা দিয়ে রাজনীতি করো, আমি তো ওপেন বলে যাই, 5 বছর নয় 50 বছর ক্ষমতায় থাকতে পারবে। ইসলাম মেনে যদি রাজনীতি করো, 56,000 বর্গ মাইলের বাংলাদেশ নয়, গোটা পৃথিবী চালাতে পারবে, পৃথিবীর রাজত্ব করতে পারবে। কে বলেছে? ধোকায় আছে আমাদের এই প্রজন্ম। নারীর অধিকার চাও? ইসলামী ফর্মুলা এনে নারীর অধিকার প্রতিষ্ঠা করো। কি চাও তোমরা? যত সমস্যা আছে এই ধরনের পশ্চিমা তন্ত্র মন্ত্র দিয়ে সমাধান হবে না। আমি আলেম ওলামা ছাত্রদের বলে যাই, আমি এবার সংবিধান সংশোধনে কাজ করেছি, আবার জাতীয় ঐক্যমতে রাষ্ট্র মেরামত, রাষ্ট্র সংস্কারের দায়িত্ব পালন করেছি অন্যদের মতো। তবে এই জুলাই সনদ রাষ্ট্র মেরামতের জন্য আগামীর সংবিধান অনেক জায়গায় আমাকে হতাশ করেছে। এই প্রজন্ম যে জন্য রক্ত দিয়েছে, এই প্রজন্ম যে উদ্দেশ্যে রক্ত দিয়েছে, আমার মনে হয় না এই সংবিধান, এই সনদে তাদের উদ্দেশ্য পূরণ হবে। বাংলাদেশের শান্তি আসবে আশা করা যায় না। আমি তো বলি 9-6 হয়েছে, একটু নড়াচড়া হয়েছে, আমল কোনো পরিবর্তন হয় নাই, সংস্কারও হয় নাই, মেরামত হয় নাই। না হওয়ার পেছনে বড় কারণ আছে। আমরা একটা অভ্যুত্থান, একটা বিপ্লব করেছি, কিন্তু অভ্যুত্থান বিপ্লব করার আগে সিদ্ধান্ত নিতে পারি নাই যে অভ্যুত্থান বিপ্লবের পরে রাষ্ট্র কিভাবে চলবে, কারা চালাবে, কি দিয়ে সংস্কার হবে, কি দিয়ে রাষ্ট্র মেরামত হবে। এমন একটা সিদ্ধান্ত আমরা নিতে পারি না। ফলে কি হয়েছে জানেন? জাতীয় ঐক্যমত্য কমিশনে আমি তো নীরব দাঁড়ায় আছি, আমি প্রায় বলি এই কথাটা। রাইটিস্ট ডানপন্থীরা বলে রাষ্ট্র আমাদের চিন্তায় মেরামত হবে, লেফটিস্ট বামপন্থীরা বলে না,
রাষ্ট্র আমাদের চিন্তায় মেরামত হবে। আবার একদল আছে রামপন্থী, রামপন্থীরা বলে নো, রাষ্ট্র রামদের চিন্তায় মেরামত হবে। আমরা তো দর্শকের মতো দাঁড়ায় থাকি, দেখেন আপনার বাড়ি মেরামত করা দরকার, তাই না? সংস্কার করা দরকার। এখন ডান দিক থেকে একদল এসে বলতেছে এই বাড়ি আমরা মেরামত করব। আপনি হাত বেঁধে দাঁড়ায় আসেন, আপনাদের কষ্ট হইতেছে? আমার কথা কি স্পষ্ট হচ্ছে? লম্বা কথা বলবো না, খেয়াল করে শুনেন। বাঁ দিক থেকে একদল আসছে, এসে বলে বাড়ি আমরা মেরামত করব। আবার পেছন দিক থেকে রামপন্থীরা এসে বলতেছে আমরা বাড়ি মেরামত করব। অথচ বাড়ির মালিক আপনি, আপনার খবর নাই। এই যে ভূখণ্ড বাংলাদেশ নামের রাষ্ট্র, এই রাষ্ট্রের মালিকানা হচ্ছে মুসলমানদের। আমি তো মাইক দিয়ে বলতেছি, রেকর্ড করে নিয়ে যান। বলে হুজুর দলিল কি? দলিল হচ্ছে 1947-এ দলিল সূত্রে আমরা এই ভূখণ্ডের মালিক হয়েছি। বলবেন মালিক তো হয়েছেন, মালিক তো হয়েছেন, মূল্য কি আদায় করেছেন? হ্যাঁ, আমরা মূল্য আদায় করেছি। 20,000 আলেম এই ভূখণ্ডের মালিকানা বুঝে পাওয়ার জন্য ফাঁসির মঞ্চে ঝুলেছে। আমরা এই ভূখণ্ডের মূল্য আদায় করে মালিক হয়েছে। লক্ষ লক্ষ মুসলমান এই ভূখণ্ডের মালিকানা পাওয়ার জন্য, স্বাধীনতা অর্জন করবার জন্য লক্ষ লক্ষ মুসলমান রক্ত দিয়েছে। 200 বছর ইংরেজ বেদিয়ারা এই ভূখণ্ড গোলামের জিঞ্জিরে আবদ্ধ করে রেখেছিল। 20,000 আলেম ফাঁসির কাছে জুড়ে লক্ষ লক্ষ মুসলমান রক্ত দিয়ে 200 বছর লড়াই করে এই ভূখণ্ডের মালিকানা বুঝে পেয়েছে। 1947-এ আমরা সেই মালিকানা বুঝে পেয়েছি। 47-এ আমরা এই ভূখণ্ড কেন বাছাই করে নিয়েছি? দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে মুসলমান রাজনীতিবিদরা, আলেমরা তারা চেয়েছে মুসলমানদের জন্য একটা ভূখণ্ড দরকার, যেখানে মুসলমান স্বাধীনভাবে কোরআন সুন্নাহ মানতে পারবে। এজন্যই পাকিস্তান নামের একটা রাষ্ট্র, আলাদা রাষ্ট্র গঠিত হয়েছে, যাতে পাকিস্তানের মুসলমানেরা স্বাধীনভাবে ধর্ম কর্ম পালন করতে পারে। সুতরাং আমরা রক্ত দিয়ে এ রাষ্ট্র পেয়েছি। লক্ষ্য আমাদের একটাই, এই রাষ্ট্রে কোরআন সুন্নাহ প্রতিষ্ঠা হবে। তাহলে আজকে যখন রাষ্ট্র মেরামতের প্রশ্ন আসছে, আমি রাষ্ট্রের মালিক, আমি বাড়ির মালিক, আমি রাষ্ট্র সংস্কার করব, আমি রাষ্ট্র মেরামত করব। যেহেতু মালিকানা পেয়েছে, ইসলামের জন্য কোরআন সুন্নাহ প্রতিষ্ঠা করব বলে রাষ্ট্র এই ভূখণ্ডের মালিক হয়েছে। সুতরাং আজকে ডানপন্থী যখন এসে বলে আমেরিকার ফর্মুলায় বাংলাদেশ সংস্কার হবে, আমি তাকে আশ্রয় দিতে পারি না। বামপন্থী এসে যদি বলে রাশিয়ার চিন্তায়, চীনের চিন্তায়, সমাজতন্ত্রের চিন্তায় রাষ্ট্র সংস্কার হবে, আমি তা মেনে দিতে পারি না। আজকে রামপন্থী যদি বলে ভারতের চিন্তায় বাংলাদেশ মেরামত হবে, বাংলাদেশ সংস্কার হবে, আমি মানতে পারি না। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে ডানপন্থীরা রাষ্ট্র মেরামতের কথা বলে, আর মুসলমান যুবক, মাদ্রাসার ছাত্র, আলেম ওলামারা দর্শকের মতো দাঁড়িয়ে থাকে। গোটা কাফের দুনিয়া ডানপন্থী, রামপন্থী, বামপন্থী সকলকে জানিয়ে দিতে হবে রাষ্ট্র আমার, রাষ্ট্র মুসলমানদের। কোরআন সুন্নাহর জন্য এই ভূখণ্ডের মালিক হয়েছে। বলে দাও তাদেরকে, কোরআন সুন্নাহ ছাড়া অন্য কোন তন্ত্র মন্ত্র দিয়ে রাষ্ট্র মেরামত হবে না। আমি যুবকদের বুঝাইতেই পারি না। দেখো, রাষ্ট্র পেয়েছি ইসলামের জন্য। যদি আমরা মুসলমান না হতাম, এই ভূখণ্ডে আমরা যদি মুসলমান সংখ্যাগরিষ্ঠ না হতাম, 2000 কিলোমিটার দূরে আরেকটা অংশের সঙ্গে একটা রাষ্ট্র হতো না।
ভাষা কিংবা ভৌগোলিক অবস্থানের কারণে আমরা এই ভূখণ্ড পেলে আমাদের সঙ্গে মিলে যায় প্রতিবেশী দেশ, বেশি দূরে না। আমরা ক্যালকাটা, আসাম, ত্রিপুরা তাদের সঙ্গে মিলে দিল্লির অধীনস্থ হয়ে যেতাম। অনেকে শুধু ৭১-৭১-এর কথা বলে, আরে ৪৭-এ যদি পাকিস্তান নামক রাষ্ট্র তৈরি না হতো, আমরা যদি তখন পাকিস্তান দুইটা অংশ মিলে একটা রাষ্ট্র না বানাতাম, আমরা যদি ত্রিপুরা, সেভেন সিস্টারের মতো, ক্যালকাটার মতো দিল্লির অধীনস্থ থাকতাম ৪৭-এ, তো ৭১-এ যুদ্ধ করে স্বাধীন রাষ্ট্রের কল্পনাও করা যেত না। কেউ তো শুধু বাবার পরিচয় দেয়, দাদার পরিচয় দেয় না। তুমি যদি বাবার পরিচয় দিতে পারো তো নিজে জারজ হবা না, কিন্তু দাদার পরিচয় দিতে না পারলে বাবাকে জারজ হওয়া থেকে বাঁচাতে পারবা না। শুধু যারা ৭১-এর কথা বলে নিজেরা তো ঠিক আছে বাবার পরিচয় দেয়, ৪৭ অস্বীকার করলে দাদাকে অস্বীকার করা হয়। দাদা না আসলে বাবা কোত্থেকে আসতো? ২৪ আমাদের প্রজন্ম, এই প্রজন্মের যুবকেরা ২৪-এ অভ্যুত্থান ঘটিয়েছে। ৭১-এ বাবাদের প্রজন্ম, ৪৭ দাদাদের প্রজন্ম, কিন্তু ভূখণ্ডের মালিক হয়েছে ৪৭। সুতরাং যে কারণে এই ভূখণ্ডের মালিক হয়েছে সেটা মনে রাখতে হবে। মনে রাখবা না, ভুলে যাবা, ইসলামকে ভুলে যাবা, তো মনে রেখো এই রাষ্ট্র হেফাজত করতে পারবা না। ফাইনাল কথা বলে যাই শেরপুরের যুবকদেরকে, শোনো, যদি ইসলাম না থাকে রাষ্ট্র থাকবে না। বলবেন কিভাবে? তুমি দেখো তোমার দুশ্মনেরা চতুর্দিক থেকে কাঁটাতারের বেড়া দিয়ে রাখছে, আরেকদিকে বঙ্গোপসাগর। কাল দুশ্মনেরা তোমার উপর আগ্রাসন চালাতে পারে, এই স্বাধীন রাষ্ট্রে হস্তক্ষেপ করতে পারে। তুমি বলবা যে লড়াই করবা, কেমনে লড়াই করবা? তাদের জনসংখ্যা ১৫০ কোটি আর তুমি মাত্র ১৭ কোটি। তাদের একটা অঙ্গরাজ্যের সমানও তোমার এই ভূখণ্ড না। আবার তাদের আছে অ্যাটম পাওয়ার, অত্যাধুনিক মিসাইল। আবার তাদের সম্পর্ক তোমাদের চিরশত্রু ইহুদিদের সঙ্গে। তাদের বিশাল সৈন্যবাহিনী, সেনাবাহিনী ৩ দিকে তোমাকে গ্রাউ করে রেখেছে। এই পত্তলিক গোষ্ঠী এক রাতে হায়দ্রাবাদ দখল করে নিয়েছিল। তোমরা তো ইতিহাস পড়ো না, বাস্তবতা বুঝো না। হায়দ্রাবাদ একটা স্বাধীন রাষ্ট্র ছিল, মুসলমানদের একটা স্বাধীন রাষ্ট্র হায়দ্রাবাদ ছিল। এই দিল্লি এক রাতে আগ্রাসন চালিয়ে হায়দ্রাবাদ দখল করে নেয়। কালকে বাংলাদেশ দখল করবে না, বাংলাদেশে হস্তক্ষেপ করবে না, তুমি কি করে যেন বিশ্বাস করো? লড়াই করবা? কেমনে লড়াই করবা? তোমার প্রস্তুতি কি আর তাদের অবস্থা কি? পারবা না লড়াই করতে। দেশ ছেড়ে পালাবা, রোহিঙ্গারা বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে, তুমি কোথায় যাবা? আরাকান থেকে রোহিঙ্গারাই বাংলাদেশে চলে আসছে, তুমি যাবা কোথায়? আরেকদিকে দক্ষিণ দিকে বঙ্গোপসাগর, বঙ্গোপসাগরে যাবায় পড়বা তো সলিল সমাধি হয়ে যাবে। নতজানু হবা, গোলাম হয়ে যাবা, মায়ের ইজ্জত বাঁচাতে পারবা না, বোনের ইজ্জত বাঁচাতে পারবা না। যুবক, গোলামের জিনজিরে আবদ্ধ হয়ে যাবা। তোমাদের হাতে ধরে পায়ে ধরে বলে যাই, তোমরা যদি বিজয়ী হতে চাও, রাষ্ট্র রক্ষা করতে চাও, স্বাধীনতা রক্ষা করতে চাও, একটা পাওয়ার আছে তোমাদের হাতে, শক্তি আছে তোমাদের হাতে, যা অ্যাটম পাওয়ারের চাইতে পাওয়ারফুল, যা মিসাইলের চাইতে পাওয়ারফুল, তা হচ্ছে ইসলাম। আল ইসলামু ইয়ালু ওয়ালা ইউলা। ইসলাম বিজয়ী ধর্ম, ইসলাম কোনোদিন পরাজিত হয় না। বিশ্বাস করো না, এক একটা যুদ্ধ দেখো, ইসলাম পন্থীরা বদরের প্রান্তরে দাঁড়িয়ে গেছে, কাফের বেঈমানরা তাদের মোকাবেলা করতে পারে নাই, খন্দকে মোকাবেলা করতে পারে নাই, খায়বরে মোকাবেলা করতে পারে নাই, তাবুক যুদ্ধে মোকাবেলা করতে পারে নাই। একজন ১৭ বছরের যুবক মোহাম্মদ বিন কাসিম সিন্ধু বিজয় করেছে, রাজা দাহিরকে পরাজিত করে
আরব থেকে এসে 17 বছরের একজন যুবক সিন্ধু বিজয় করেছে, যার পরে পর্যায়ক্রমে দিল্লিতে ইসলামের পতাকা উড্ডীন হয়েছে। 17 বছরের মোহাম্মদ বিন কাসিম পাওয়ার কি ছিল, ক্ষমতা কি ছিল? ক্ষমতা ছিল ইসলাম। ইসলাম পাওয়ারফুল, এতটাই পাওয়ারফুল। ইসলাম যদি ধরতে পারো, ইসলাম যদি মানতে পারো, আল্লাহর কসম করে বলি ইসলাম এতটা পাওয়ারফুল, দিল্লি থেকে তেল আবিব পর্যন্ত, মস্কো থেকে ওয়াশিংটন পর্যন্ত কাফের দুনিয়া ইহুদি নাসারা বেঈমান যদি মুসলমানদের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, আল্লাহর কসম ইসলাম বিজয়ী হবে, ইসলাম বিজয়ী হবে, ইসলাম বিজয়ী হবে। কাফের বেঈমান তোমার মোকাবেলায় টিকতে পারবে না। আমার হাতে সময় কম, আজকে আমার খুব ইচ্ছে ছিল আমি লম্বা আলোচনাই করব, কিন্তু যেহেতু একটা মাদ্রাসার খতমে বুখারী আছে, আমাকে সেরে যেতে হবে। আজকে এতটুকু ওয়াদা করেন, ইসলাম আমাদের জন্য পছন্দ করেছেন কে? বলেন কে? বলেন কে? আল্লাহর পছন্দ, আমাদের পছন্দ, কোনো সন্দেহ আছে? 2, ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। খবরদার, আপনাদের বর্ডারে কিন্তু খ্রিস্টান আছে, আছে না নাই? যুবকদেরকে এসে মিষ্টি মিষ্টি কথা বলবে, ক্লিয়ার বলে দেবা ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম গ্রহণযোগ্য নয়। 3, আমাদের প্রত্যেকটা সমস্যার সমাধান আছে কোথায়? ইসলামে। কোথায় আছে? বলেন কোথায় আছে? যুদ্ধ করতেও ইসলাম লাগবে। কি লাগবে? আমাদের প্রত্যেকটা সমস্যার সমাধান আছে কোথায়? বলেন কোথায় আছে? ইসলাম। জানবো তো ইনশাআল্লাহ। আফসোস, আজকে ইউরোপিয়ান যুবকরা, জার্মান ফ্রান্সের যুবকেরা ইসলাম জেনে জেনে ইসলামে ঢুকতেছে, আর আমাদের যুবকেরা ইসলাম না জানবার কারণে ইসলাম ছেড়ে নাস্তিকতার দলে গিয়ে যোগ দিতেছে। আমি আলেম ছাত্র জনতাকে বলবো, এটা চ্যালেঞ্জ তোমাদের জন্য। ইসলামের প্রত্যেকটা বিষয় যৌক্তিক জায়গা থেকে প্রত্যেকটা যুবকের হাতে পায়ে ধরে ইসলাম বুঝাও। ইসলাম না বুঝলে তো সে প্রকৃতপক্ষে মুসলিম হবে না। আরে বলে আমাদের ব্যর্থতা, ত্রুটির জায়গা এটা, যে আমরা জাতির সামনে ইসলামটাকে সুন্দরভাবে, যৌক্তিকভাবে, প্রয়োজনে বিজ্ঞান ব্যবহার করে হলেও আমরা উপস্থাপন করতে পারি না। আমি মাদ্রাসার ছাত্র, আসাদজায়েকরাম ওলামাদের কাছে বিনীত আবেদন জানাবো, আজকে একটা চ্যালেঞ্জ আমাদের মোকাবেলা করতে হবে। প্রত্যেকে দায়ী হতে হবে এবং যৌক্তিক জায়গা থেকে ইসলামের সৌন্দর্যগুলো জাতির সামনে তুলে ধরতে হবে। জাতি যখন বুঝে যাবে ইসলাম ছাড়া কোনো উপায় নাই, নিঃসন্দেহে সে ইসলাম প্র্যাকটিস করার, ইসলাম মেনে চলবার চেষ্টা করবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের মেহনত করার তৌফিক দান করুন। আমাদের ছোটখাটো মেহনতগুলোকে কবুল আর মঞ্জুর করে নিন। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ ওমা আলাইনা। আলহামদুলিল্লাহ, হযরত অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করতেছিলেন। আমরা হযরতের জন্য দোয়া করি যাতে আল্লাহ তাআলা হযরতকে দ্বীনের জন্য কবুল করেন, আমাদেরকে আল্লাহ তাআলা